হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অটোক্যাডে ড্র টুলস। কি কি টুলস আছে ড্র করার জন্য এবং সেগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাডটা ওপেন করে রেখেছি। এখানে শুরুতেই আপনি এখানে দেখবেন কিছু সিম্বল দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে নিচে লেখা আছে ড্রর। সো এই টুলসগুলো আসলে ড্র টুলস বারের আন্ডারে। সো এখানে অনেক ধরনের টুলস আছে। তো প্রথমেই আমাদেরকে অটোক্যাডে কাজ করতে হলে আমাদেরকে এই ড্র টুলসটাই প্রয়োজন হবে। ড্র টুলস দিয়েই আমরা লাইন, পলিলাইন, রেক্টেঙ্গেল এটসেট্রা আমরা আমাদের ড্রয়িংটা স্টার্ট করব। তারপরে আসে অন্য অপশন, মডিফিকেশন এটসেট্রা এটসেট্রা। তো এখানে ড্র টুলসে এখানে নিচেও কিছু টুলস আছে এবং উপরেও কিছু টুলস আছে। তো আমরা কাজ করার জন্য আমাদেরকে প্রথমে এই টুলসগুলোই লাগবে। তো প্রথমে হচ্ছে লাইন। লাইন কিভাবে আমরা ড্র করব, এল এন্টার অথবা লাইন সিম্বল থেকে ক্লিক করেও আমরা নিতে পারি। জাস্ট সিম্বলটা নিলাম অথবা এল এন্টার দিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, দেন আমরা মুভ করে অ্যানাদার পয়েন্টটা ক্লিক করব অথবা একটা নির্দিষ্ট দূরত্ব এন্টার দেব, তাহলে আমাদের লাইন হয়ে যাবে। আচ্ছা, লাইন পরেরটা হচ্ছে পলিলাইন। পলিলাইনে আমরা কি করব, লাইন হচ্ছে গিয়ে জাস্ট সিঙ্গেল লাইন আর পলিলাইন হচ্ছে গিয়ে মাল্টি লাইন টাইপের। তো আমি পলিলাইন যদি নেই, PL এন্টার অথবা সিম্বল থেকে আপনারা ক্লিক করে নিতে পারেন। সেম ওয়ে পলিলাইন দিয়ে আমরা লাইনটা কন্টিনিউ করতে পারবো এবং কন্টিনিউ করলে সেটা একটা লাইনই হবে। বাট লাইনের ক্ষেত্রে আমরা যদি কন্টিনিউ করি সেটা ইন্ডিভিজুয়াল লাইন হবে। দিস ইজ দ্য ডিফারেন্স অফ লাইন অ্যান্ড পলিলাইন। তারপর আসে সার্কেল। সি এন্টার অথবা সিম্বল থেকে নিতে পারেন সার্কেল। স্পেসিফাই সেন্টার পয়েন্ট, এখানে ক্লিক করলাম, দেন আমরা মুভ করব। আমরা যে কোনো পজিশনে ক্লিক করতে পারি অথবা একটা নির্দিষ্ট ডিস্টেন্সও আমরা দিয়ে সার্কেল ক্রিয়েট করতে পারি। তারপর আসে আর্চ। এখানে অ্যারো যেহেতু আছে এখানে আরও অপশন আছে আর্চের। তো যে কোনো অপশনই আপনারা নিয়ে আর্চ করতে পারেন অথবা ARC দিলেও আর্চ অপশনটা চলে আসবে। তো আর্চের জন্য আমি জাস্ট একটা পয়েন্ট ক্লিক করলাম, অ্যানাদার পয়েন্ট ক্লিক করব, দেন আমি যদি মাউস পয়েন্টারটা মুভ করব, উপরে নিতে চাই না নিচে নিতে চাই, জাস্ট ক্লিক করব, আমাদের আর্চটা হয়ে যাবে। তারপরে এখানে আছে রেক্টেঙ্গেল। এখানে যেহেতু এরো আছে, রেক্টেঙ্গেলের সাথে আরেকটা অপশন আছে পলিগন। তো রেক্টেঙ্গেলের জন্য আমরা REC এন্টার অথবা এখানে সিম্বল থেকেও নিতে পারেন। সেম লাইন সার্কেলের ক্ষেত্রে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দেন অ্যানাদার পয়েন্টে আমরা ক্লিক করতে পারি। অথবা আমরা যদি নির্দিষ্ট দূরত্বে আমরা মাপে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা REC এন্টার, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, দেন শিফট এন্টার, দেন আমরা এখানে 5 ফিট, 10 ফিট এন্টার দেব। আমাদের নির্দিষ্ট ডাইমেনশন ওয়াইজও রেক্টেঙ্গেলটা হয়ে যাবে। সেম ইজ পলিগনের ক্ষেত্রেও আমরা কয়টা পলিগনের কয়টা বাহু চাই, আমরা সে 8টা বাহু চাই, দেন স্পেসিফাই ইনক্লুড সার্কেল, দেন আমরা ক্লিক করলাম, যে যতটুকু দূরত্ব চাই সেই দূরত্ব আমরা যদি দিই সেই অনুযায়ী আমাদের পলিগনটা ক্রিয়েট হয়ে যাবে উইথ 8টা বুজ। দেন আছে এখানে সেন্টার এলিপস। এলিপস আমরা এখান থেকে নিতে পারি। সেম ওয়ে ক্লিক করলাম, নির্দিষ্ট দূরত্ব অথবা যে কোনো পজিশনে আমরা রাখলে এলিপসটা হয়ে যাবে। এখানে আরও এলিপসের অপশন আছে, আপনারা সেম ইজ এরকমই ট্রাই করবেন। তারপরে হচ্ছে এখানে হ্যাচ অপশনটা আছে, অথবা H এন্টার দিলেও আমরা হ্যাচ ক্রিয়েট করতে পারবো। এই যে আমাদের হ্যাচ হয়ে গেল। সো এখানে হ্যাচের বিভিন্ন অপশন আছে, আমি আরেকটা আলাদা ভিডিও করব হ্যাচ নিয়ে। সো হ্যাচ আমরা কিভাবে এডিট করব এটসেট্রা আমরা ওই ভিডিওতে দেখব।
তারপরে এখানে নিচে কিছু টুলস আছে, এসপি লাইন, এটা হচ্ছে কি আপনার সেম ওয়ে লাইনের মতোই বাট ক্যারেক্টারটা ডিফারেন্ট। আমাদের এসপি লাইন অনেক সময় ইউজ হয়, আবার অতটা ইউজ হয়ও না। তো আমরা এসপি লাইন কীভাবে নেব, সিম্বলটা ক্লিক করলাম, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, দেন অ্যানাদার পয়েন্ট ক্লিক করলে আমরা এসপি লাইন যে পজিশনটা মাউস পয়েন্টার মুভ করে আমরা ডিসাইড করতে পারবো। দেন আমি যেদিকে চাই আরেক দিকে চাইলে আরেক দিকে এন্টার। সো আমাদের যদি এই ধরনের লাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এসপি লাইনটা ইউজ করতে পারি। আমাদের আরেকটা আছে এসপি লাইন সিবি, সেম ইজ জাস্ট প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তারপরে হচ্ছে কি কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন হচ্ছে কি আমরা সাধারণত রেফারেন্স লাইন হিসেবেও এটা ইউজ করি। এক্সেল এন্টার দিলেও কনস্ট্রাকশন লাইনটা চলে আসবে। জাস্ট ক্লিক করে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি অথবা যে কোনো পজিশনে আপনি যদি এই লাইনটা প্লেস করেন, দেন এটা এন্ডলেস একটা লাইন ক্রিয়েট হবে। সো এটা আমরা জাস্ট রেফারেন্স হিসেবে ইউজ করি। তারপর হচ্ছে কি রে, এটাও সেম এক্সরে লাইনের মতোই, কনস্ট্রাকশন লাইনের মতোই, বাট এটা একদিকে এন্ড একদিকে এন্ডলেস। জাস্ট আমরা ক্লিক করলাম অ্যান্ড যে পজিশনে আমরা এটা রাখতে চাই সেই পজিশনে রাখতে পারবো। একদিকে এন্ডলেস এবং একদিকে এন্ড আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স অফ কনস্ট্রাকশন লাইন অ্যান্ড রে। তারপর হচ্ছে গিয়ে পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট। আমি যদি কোথাও পয়েন্ট নিতে চাই, আমার কোনো কাজের সাথে কাস্টমাইজ পয়েন্ট নিতে চাই সেজন্য। দেন হচ্ছে গিয়ে আপনার ডিভাইড, এই অপশনটা হচ্ছে গিয়ে আমি এই একটা লাইন আছে, সো আমি এটাকে ডিভাইড করতে চাই, সে কারণে আমি এই ডিভাইড অপশনটা ক্রিয়েট করব। সিলেক্ট, দেন এই লাইনটা সিলেক্ট করব, কয়টা অংশে আমি ডিভাইড করতে চাই, সে আমি 3টে অংশে ডিভাইড করতে চাই, 3 এন্টার। সো আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা 3টা অংশে ডিভাইড হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমাদের মেজার, এটাও সেম ডিভাইডের মতোই, বাট আগেরটা আমরা করছি কয়টা ভাগ করব সেই অনুযায়ী, আর এটা হচ্ছে কি আমরা ইউজ করব ডাইমেনশন অনুযায়ী। সে এই লাইনটাতে আমি 2 ফিটের যে কয়টা ভাগই আসুক আমি সেটা চাই, সেক্ষেত্রে আমরা মেজার ইউজ করব। সিলেক্ট লাইন, দেন আমি আগে আমরা দিয়েছিলাম কোয়ান্টিটি, কয়টা ভাগ চাচ্ছি সেই ইনপুটটা, বাট এখন আমরা কয়টা ভাগ আমরা চাই সেটা দেব না, আমরা কতটুকু পরপর আমরা ভাগ করতে চাই সেটা দেব। সে আমি 3 ফিট দিলাম বা 36 ইঞ্চি, দেন এন্টার করলে যে কয়টা ভাগ হয় সেটা অটোমেটিকলি চলে আসবে। সো আপনি দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো ভাগ আসছে 3 ফিট করে নিলে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, দেন রিজনে তেমন কোনো কাজ নেই, ওয়াইপ আউট এটাও তেমন কোনো কাজ নেই। এটা আছে, এটা আমি পরে আপনাদেরকে একদিন দেখাবো। এটা হচ্ছে গিয়ে আপনার ভিউ পোর্ট বা কোনো ড্রয়িং কোনো এরিয়া কি করার জন্য আপনি দেখাই ওয়াইপ আউটটা। এটা হচ্ছে কি আমি আমার এই ড্রয়িংটা পুরোটা আমি দেখতে চাই না, বাট আমি ডিলিটও করতে চাই না, সেক্ষেত্রে আমি একটা অংশ হাইড করতে চাই, সেই জন্য আমি এই ওয়াইপ আউটটা ইউজ করতে পারি। এটা বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে লাগে, লেআউটে অথবা মডেলেই। আমার এই ড্রয়িংটা ফুল ড্রয়িংটা আছে, সো আমি ড্রয়িংটা ভিজিবল করতে চাচ্ছি না, হাইড করতে চাচ্ছি, যার কারণে আমরা এই ওয়াইপ আউট দিয়ে এটা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে 3D পলিলাইন, এটা 3Dর ক্ষেত্রে দেব। হেলিক্স, যদি আমরা স্পাইরাল কিছু করতে চাই সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো। কীভাবে, জাস্ট সেম এজ স্পেসিফাই সেন্টার পয়েন্ট, দেন আমরা কতটুকু রেডিয়াসের মধ্যে এটা চাচ্ছি সেটা, দেন হচ্ছে গিয়ে আমরা মুভ করে ইনসাইড কতটুকু রাখবো সেটা। এই তারপর হচ্ছে গিয়ে আমাদের ডোনেট, এটা আমাদের অনেক সময় রিভার ড্রয়িং, রিভার ডিটেল করতে গেলে এটা প্রয়োজন হয়। ডোনেট অথবা ডিও এন্টার দিলেও ডোনেটটা চলে আসবে। দেন আমরা যদি একটা রিভার করতে চাই, যে একটা চললে 40 একটা রিভার করব, তো সেটা কীভাবে করবো, প্রথম পয়েন্টটা আমরা প্রথম ইনসাইডটা আমরা পয়েন্ট
001 এন্টার 40 ডায়ার রিভার আমাদের হয়তো সে কত ইঞ্চিতে কত আসবে 40 ডায়াতে 24 অলমোস্ট 2 ইঞ্চির কম। তো আমরা যদি 2 এন্টার দিই DO এন্টার দেন আমরা 0.1 এন্টার 2 ইঞ্চি specify inside diameter of donate, inside diameter 1 inch, then outside diameter 6 inch। এই যে চলে আসলো, এটা আমরা রিভারের ক্ষেত্রে। সো এখানে ইঞ্চিটা একটু বড় করতেছে, অনেক সময় ছোট দিয়েছিলাম সেই কারণে হয়তো নেয় নাই। তো এটা আমাদের রিভারের সাইজ অনুযায়ী যতটুকু লাগে সেই অনুযায়ী আমরা এটা দিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে ক্লাউড, এটা আসলে আমাদের সাবমিশন ড্রয়িংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে। আমি ফার্স্ট সাবমিশন করছি, সেকেন্ড সাবমিশন যখন আমি করব তো দেখা যাচ্ছে যে এই সেম ড্রয়িংটাই আমি সেকেন্ডে সাবমিশন করব, বাট অল ড্রয়িং উইল নট চেঞ্জ। আমার দেখা যাচ্ছে যে কিছু পেজে কিছু ড্রয়িং চেঞ্জ হবে, বাকি টোটাল ড্রয়িংটাই এজ ইট ইজ থাকবে। তো আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য যে কোন অংশটা আমি চেঞ্জ করছি সেই অংশের জন্য আমরা ক্লাউড করে দেব, মার্ক করে দেব যে আমার এই অংশটা চেঞ্জ হয়েছে। তো সেটার জন্য আমরা এই ক্লাউডটা ইউজ করি, যেটা রিভিশন ক্লাউড। এই যে এরকম, এটাকে আমরা REB রিভিশন ক্লাউড। আমরা কতটুকু চাচ্ছি কার্ভের লেংথ, সে 2 ইঞ্চি। রিপি এন্টার, আপনারা দেখতে পাচ্ছেন রিভিশন ক্লাউডের আর্ট লেংথটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা চাইলে আমরা বড়ও করতে পারি, ছোটও করতে পারি। এভাবে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রিভিশন ক্লাউড দিলাম, দেন এখানে আর্ক লেংথে ক্লিক করলাম, এটা 6 ইঞ্চি দিলাম। এখন আমি যদি ক্লাউড করি সেটা আর্টসটা অনেক বড় আসবে, দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এরকম যে অংশ ড্রয়িংটা আমরা চেঞ্জ হবে, যেখানে ইনফরমেশনটা চেঞ্জ হবে, সেই জায়গায় আমরা এই ক্লাউডটা ইউজ করব। আশা করি আপনারা ড্র টুলসগুলো সব বুঝতে পেরেছেন, যেটা আমাদের অটোক্যাডের ফার্স্ট ইনিশিয়াল যে টুলসগুলো আমাদের ড্র করতে প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সেই টুলসগুলো ক্লিয়ারলি এক্সপ্লেন করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।